আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে ডিজিটাল বা অনলাইনকৃত জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন এবং কোন কোন কাগজপত্র আপনার প্রয়োজন হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে ঘরে বসে কোনো দালাল ছাড়া বা হয়রানি ছাড়া ডিজিটাল জন্ম নিবন্ধন বানাতে পারবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং জন্ম নিবন্ধনের ওয়েবসাইট BDRIS এই ওয়েবসাইটে ঢুকলাম। এখন এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনে ক্লিক করতে হবে। এই ইন্টারফেসটি আসছে, আসার পরে এখান থেকে আমাদের মেনলি জন্ম নিবন্ধন আবেদন করা শুরু। তো জন্মস্থান এখানে টিক চিহ্ন দিতে হবে, পরবর্তী দিলাম। এই ফর্মের মধ্যে আমাদের সকল তথ্য ইনপুট দিতে হবে। তো এখানে লেখা আছে নামের প্রথম অংশ বাংলায়। এখানে আমরা নামের প্রথম অংশটি বাংলায় লিখে দেব। নাম হচ্ছে আব্দুল্লাহ আয়াস। তো আব্দুল্লাহ হচ্ছে প্রথম অংশ এবং নামের শেষ অংশ হচ্ছে আয়াস। তো প্রথমে আব্দুল্লাহ লিখব, আব্দুল্লাহ এবং নামের শেষ অংশ দেব আয়াস। এখন নামের প্রথম অংশ ইংরেজিতে দিতে হবে এবং নামের শেষ অংশ আবার ইংরেজিতে দিতে হবে। তো এখানে দিয়ে দেই ABDUE আব্দুল্লাহ AYIAS আয়াস। এখন জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখের ঘরে জন্ম তারিখ দিলাম 2000 ফেব্রুয়ারি 2। এখানে বলতেছে যে আপনি যে আবেদন করতেছেন আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলা আছে কিনা। হ্যাঁ, আমার কাছে এই ডকুমেন্টস গুলো আছে। এখানে ক্লিক করে দিলাম। তো এই ব্যক্তিটির পিতামাতার কততম সন্তান, এই ঘরে পিতামাতার সে প্রথম হোক দ্বিতীয় হোক সেই সন্তান লাগবে, সে দ্বিতীয় সন্তান, লিঙ্গ পুরুষ। এখন জন্মস্থানের ঠিকানা তিনটি হয়, জন্মস্থানের স্থায়ী বর্তমান। এখন তিনটি ঠিকানা যদি একই হয় তাহলে একই দিবেন, আর যদি জন্মস্থানের একটা আর স্থায়ী আর বর্তমান ঠিকানা আর একটা হয় তাহলে স্থায়ী আর বর্তমান ঠিকানা একটা দিবেন আর জন্মস্থানের ঠিকানা একটা দিবেন। আমাদের যেহেতু জন্মস্থান স্থায়ী বর্তমান ঠিকানা সব একটাই, সেহেতু এই ঘরে জন্মস্থানের এই ঠিকানার ঘরে প্রথম আমাদের ঠিকানাটি লিখলাম। আমার এটা সাভার পৌরসভার জন্য সাভার দিলাম। যদি আপনার ইউনিয়ন হয় ইউনিয়ন দিবেন। 6 নং ওয়ার্ড সাভার, সাভার, ঢাকা, কাটলাপুর, আসানো 60/1। আবেদন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সব সময় এই টিক চিহ্নগুলা যেখানে এই লাল স্টার চিহ্ন দেওয়া আছে এই ঘরগুলো অবশ্যই পূরণ করবেন। এখানে পিতামাতার ঠিকানা দিতে হবে। পিতার নাম লিখে দিলাম। পিতার নাম হচ্ছে, প্রথমে বাংলায় লিখতে হবে মোহাম্মদ আশফাকুজ্জামান, ইংলিশে আবার দিতে হবে MD আশফাকুজ্জামান, দেশ বাংলাদেশ। এখানে মাতার নাম দিবেন কাজী সোনিয়া, KAZI সোনিয়া, দেশ বাংলাদেশ।
দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন। এই দেখুন আমাদের জন্মস্থান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হলে একই দিয়ে দিলাম, একই যেহেতু স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই, হ্যাঁ একই, তিনটা ঠিকানা একই যেহেতু একই দিয়ে দিলাম, পরবর্তীতে দিলাম। এখন আমাদের এই আবেদনটি কে করতেছে সেটি এখানে লিখে দিতে বলতেছে, সে নিজে করতেছে, নিজ দিলাম। এখন ফাইল সংযুক্ত করতে হবে, ফাইলের এখানে ক্লিক করে আমাদের ফাইলটি রাখা যেখানে সেখানে দিয়ে দেব। ট্যাক্সের কপি, দেখুন আমাদের ফাইল নিয়ে নিয়েছে, পরবর্তীতে ক্লিক করলাম। দেখুন আমাদের আবেদন ফর্মটি কিন্তু কমপ্লিট। নামের প্রথম অংশ, শেষ অংশ, জন্ম তারিখ, পিতামাতার কততম সন্তান, লিঙ্গ, এগুলা আরেকবার ভুল হয়েছে কিনা এটা দেখে নেবেন, সঠিকভাবে দুই একবার রিভাইজ দিয়ে নেবেন যেন ভুল না হয়। ভুল হলে জমা দেওয়ার পূর্বে ভুল হলে বারবার আবেদন করতে পারবেন, কারেকশন করতে পারবেন। কিন্তু একবার যদি আবেদনপত্র জমা দেওয়া ফেলান পরে ভুল হয়, সেটা আবার সংশোধন করতে অনেক ভোগান্তি হয়। তা আমাদের আবেদনপত্রটি ফর্ম ফিল আপ শেষ। এখন আমরা ভেরিফিকেশনের জন্য এখানে মোবাইল নাম্বার দেব। ভেরিফিকেশন নাম্বার দিলাম, ওটিপির জন্য ক্লিক করলাম। দেখুন আমাদের মোবাইলে ওটিপি কিন্তু পাঠাই দিচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমাদের ওটিপিটি চলে আসবে। আমাদের ওটিপিটি চলে আসলো। এখন আমরা এই ঘরে ওটিপিটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর আমাদের আবেদনপত্রটি সফল হয়েছে এরকম একটি পেজে নিয়ে আসছে। যে দেখুন এখানে ট্র্যাকিং নাম্বার সহ দেখাচ্ছে। অনেকের ফর্ম আসে, এই নামকৃত ফর্ম আসে। ফর্ম যদি না আসে তাহলে এই আবেদনকৃত ট্র্যাকিং নাম্বার সহ এই পেজটি ডাউনলোড দিয়ে রাখবেন। তো এখন আপনার আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে সেটা বলবো। আবেদনপত্র জমা করার সময় কাগজপত্রের মধ্যে লাগবে হচ্ছে টিকা কার্ড বা স্কুল সার্টিফিকেট আর এনআইডি, যে কোনো একটি ডকুমেন্ট জমা দিলেই হবে। তার সাথে লাগবে বাড়ির অথবা বাসার এই ট্যাক্সের কপি, যে ট্যাক্স ভূমি অফিসে ট্যাক্স জমা দেন বা পৌরসভায় ট্যাক্স জমা দেন, সেই ট্যাক্সের কাগজটি লাগবে। সেটি সাবমিটও দিতে হবে। এই ট্যাক্স কপি বা টিকা কার্ড সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি, ট্যাক্স কপি আর ওই দুইটার মধ্যে একটি, এই দুইটা মিলে সাবমিট দিতে হবে আবেদনপত্র জমা এই ফর্ম ফিল আপের সময়। আর যখন নাকি পৌরসভায়, যদি আপনার এলাকা পৌরসভা হয় তাহলে এই কাগজপত্রগুলো নিয়ে পৌরসভায় জমা দেবেন। আর গ্রামে হলে ইউনিয়ন অফিসে নিয়ে ইউনিয়নে নিয়ে জমা দেবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই এখন অনলাইনের জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। আর যদি না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জন্ম নিবন্ধন, নতুন আবেদন, সংশোধন, বাংলা থেকে ইংলিশকরণ খুব অল্প ফির মাধ্যমে নির্ভুলভাবে এসব সেবা আমরা দিয়ে থাকি। আবেদন করে দেব, নিজে গিয়ে জমা দেবেন। ধন্যবাদ।